আপনি কাতার আসতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন কাতার সম্পর্কে। তাহলে কথা না বেরিয়ে চলুন আলোচনায় চলে যায়। আপনারা যারা কাতার আসতে চাচ্ছেন, আপনাদের জন্য আমার প্রথম সাজেস্ট, ফ্রি ভিসায় আসবেন না। আমি আবারও বলে নিচ্ছি, আপনারা ফ্রি ভিসায় কাতার আসবেন না। কারণ ফ্রি ভিসায় অলরেডি অসংখ্য লোকজন কাতার চলে আসছে, আর তাদের ম্যাক্সিমাম লোকে কোনো কাজ পাচ্ছে না। সুতরাং যদি কাতার আসতে চান, ভালো একটা চ্যানেল, ভালো একটা এজেন্সির মাধ্যমে কোম্পানির ভিসা আসুন। ইনশাল্লাহ এখানে প্লেন থেকে ল্যান্ড করার পর আপনার কাজ নিশ্চিত। আপনার কোনো হতাশা কাজ করবে না, আপনার কোনো পিছুটান থাকবে না, আপনি নিশ্চিন্তে কাজ করে যাবেন আর পরিবারে ব্যাকআপ দিতে পারবেন বা আপনার ঋণ দিতে পারবেন। আর আপনি যদি এই যে ফ্রি ভিসা নামক এই ভয়ঙ্কর ভিসায় আসেন, তাহলে আপনি পস্তাবেন, আপনার অনেক ক্ষতি হবে। আপনি দেখা যায় কি প্রথম মাস, দ্বিতীয়, তৃতীয় এভাবে করতে করতে বছর চলে যাবে, আপনি কোনো কাজ পাবেন না। তখন আপনি কি ঋণ দিবেন না নিজের পেট চালাবেন? এই দেশে যদি থাকেন, সর্বনিম্ন আপনার থাকা খাওয়া সহ 20,000 টাকা খরচ আছে, অন্যান্য খরচ মিলায় টোটাল 30,000 টাকা প্রতি মাস আপনার বাড়ি থেকে নিয়ে আসতে হবে। সুতরাং আপনারা যারা কাতার আসতে চাচ্ছেন, আমি বলবো ফ্রি ভিসা হলে আসবেন না, আর যদি কোম্পানির ভিসাও তাহলে আসবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে, পরিচিত কেউ থাকে যে আপনাকে রাখবে, আপনাকে খাওয়াবে, দেখাশোনা করবে, আপনাকে চাকরির জন্য হেল্প করবে, তাহলে ঠিক আছে, আপনি আসতে পারেন। কিন্তু এরকম আপনার কেউ নাই, পরিচিত কেউ নাই, দালালের ফাঁদে পড়ে এখানে চলে আসবেন না। কারণ দালালের দরকার এই টাকা, দালালের দরকার আপনার থেকে, সে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে এই টাকাটা নিয়ে যাবে। কিন্তু আপনি যখন আসবেন, আপনি আর ওই দালালকে কিন্তু পাবেন না। সুতরাং আমি শেষ করার আগে আবার বলে নিচ্ছি, কাতার যারা আসতে যাচ্ছেন, কাতার অসংখ্য লোক অলরেডি চলে আসছে, কারণ এখানে পুলিশ ভেরিফিকেশন লাগে না আসার জন্য। এই জন্য ম্যাক্সিমাম লোক কাতার চলে আসছে এবং কাজের অনেক সংকট। কাজ যে নাই আমি সেটা বলবো না, কাজ আছে, কিন্তু তারা কাজ খুঁজে নিতে পারছে না বা তাদের কোনো চ্যানেল নাই, ফলে এই সমস্যাগুলো ভুগতেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।